আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল শাওন অ্যান্ড সুমাইয়া। তো আজকে আসলে আমাদের ফুকেটের দ্বিতীয় দিন। আজকে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য আসলে কথা বলা। তো ফুকেটে হচ্ছে আপনার রিজনেবল প্রাইসে আসলে ঘোরার জন্য বাইকটা মোস্ট ইম্পর্টেন্ট, যার কারণে আমি বাইকটাই চুজ করি। ফার্স্টে আমি একাই আসি, এসে কিছু ইনফরমেশন নিয়ে যাই, ওদের সাথে দামাদামি করি। ইভেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অলরেডি তিনটা এখানে পার বোতল 1 লিটার করে 3 লিটার অকটেন ওরা দিচ্ছে। তো দামাদামিটা হচ্ছে এরকম করি, 500 থাইবাত চাই আমার কাছে 24 ঘন্টার জন্য। তো আমি দামাদামি করে 300 থাইবাতে নিয়ে আসি, ইভেন সাথে আরও 3 লিটার অকটেন ফ্রি। টোটাল 200 থাইবাত আর 100 থাইবাতে হচ্ছে 3 লিটার অকটেন আমি নিয়ে নেই। তো ওনার কাছ থেকে আরও কিছু ডিরেকশনও নিয়ে নেই, বিকজ একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল যেটা যে ফুকেটে ম্যাক্সিমাম রাস্তায় ওয়ান ওয়ে, সো বি কেয়ারফুল। আর কিছু ইনফরমেশন হচ্ছে পাসপোর্ট এখানে সাবমিট করতে হয় যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাইবাত না থাকে। যেমন মিনিমাম হচ্ছে 5,000 থাইবাত লাগে বাইকের জন্য, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট জমা রাখতে হয়। বাট ওটা ট্রাস্টেবল। এখানে হোটেল নাম পাশাপাশি কিছু ইনফরমেশন লেখা লাগে। তো ফাইনালি হচ্ছে আমাদের বাইক নেওয়ার জন্য একদিনের জন্য সব ডকুমেন্টস আমরা সাবমিট করছি। তো আমরা ফাইনালি উই রেডি ফর টুডেজ ড্রাইভ। তো আমরা আমাদের যাত্রা শুরু করি। প্রথমে হচ্ছে আমরা পাতং বিচ দিয়ে বের হব, আর এটা হচ্ছে আমার ওয়াইফের সাথে প্রথম সমুদ্র দেখা। এর আগে কখনো সমুদ্র দেখা হয় নাই, বাংলাদেশেও কখনো যাই নাই কক্সবাজারে। তো ভিউটা ভালোই ছিল, ভালোই লাগতেছিল। দিস ইজ ফার্স্ট টাইম উই সি টুগেদার। তো এই সাইডের ভিউ যেটা ছিল এটা হচ্ছে পাতং বিচের সাইড দিয়ে কিছু ক্লিপ নেওয়া। আর হচ্ছে আরেকটা ইনফরমেশন হচ্ছে ফুকেটে বাইক ড্রাইভ করতে গেলে পুলিশের একটা থাকে চেকপোস্টে, বাংলা রোডের ওই পাশটাতে। সন্ধ্যার দিকে ওদের চেকপোস্টে বেশি করা থাকে, আর যদি কোনো কারণে আপনাকে ধরতে পারে 1,000 থাইবাত জরিমানা। সো সেক্ষেত্রে আপনারা আপনাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বা কার্ড যদি থাকে সেটা আপনি ক্যারি করতে পারেন। এছাড়াও আরেকটা কি প্রসেস আছে মনে হয়, 2,500 টাকার মতো লাগে, ডুয়েল ড্রাইভিং সিস্টেম করা যায়। সো যদি সম্ভব হয় ওইটা করে নেবেন। এটা হচ্ছে পাতং বিচের ভিউ, অন্যরকম ফিলিংস। তো আমরা আমাদের যাত্রা শুরু করি। আর যাত্রা শুরু করার মধ্যে হচ্ছে আপনার গুগল ম্যাপটা খুব ইম্পর্টেন্ট। গুগল ম্যাপ দেখে আসলে আমরা সারাদিন পার করি। ইভেন প্রত্যেকটা ডেস্টিনেশন আমরা গুগল ম্যাপ দেখেই যাই। তো রাস্তাগুলো খুব বেশি উঁচা নিচু, 4,000 থেকে 4,500 ফিট উঁচা নিচু রাস্তা। সো বি কেয়ারফুল হোয়েন ইউ ড্রাইভ ইন দ্য ফুকেট। আমি এক্সপিরিয়েন্স ছিলাম, যার কারণে আমার কোনো প্রবলেম হয় নাই, আমি এনজয় করেছি। আসলে রাস্তাগুলো অন্যরকম একটা ফিলিংস। তো ফাইনালি আমরা চলে আসি পাতং সিটিতে। ইভেন্ট পাশেই সাথেই আমরা চলে আসি টাইগার কিংডমে। সো ফাইনালি আমরা এখন টাইগার কিংডমে এন্ট্রি করছি। আর ওভারঅল সব কিছু ভালোই ছিল। বাইক আসলেই অনেকটা আপনার কস্ট কমিয়ে দিবে আপনার একটা রিজনেবল ট্রিপের জন্য। আর হচ্ছে আপনার যদি আপনি কোনো ধরনের স্ক্র্যাচ অথবা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট আল্লাহ না করেন, ওরা কোনো ঝামেলা করে না, বা কোনো ফাইন বা পাসপোর্ট নিয়ে সেভ আপনি সাবমিট করে নিয়ে আসতে পারেন। আমি কোনো প্রবলেম ফেস করি নাই। সো ফাইনালি আমরা চলে আসি টাইগার কিংডমে। এটা হচ্ছে রিসিপশনে কথা বলতে হয়, ওরা আপনাকে ইনস্ট্রাকশন দিবে। পার পারসন 1,000 থাইবাত করে, বড় টাইগার, বিগ টাইগার
দেন হচ্ছে মিডিয়াম টাইগার হচ্ছে 900 টাকা, অ্যান্ড স্মল টাইগার হচ্ছে 700 থাই বাত। সো ফাইনালি উই আর এন্ট্রি ইন দ্য টাইগার পার্ক। আমরা টাইগার পার্কে এন্ট্রি নিলাম। তো এই সাইডটাতে চিতাবাঘও আছে, ছোট টাইগার, মাঝারি টাইগার, বড় টাইগার। তো আমরা বড় টাইগারের জন্য 2000 থাই বাত দিয়ে টিকিট নেই। সো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ঘুমন্ত বাঘটা ছিল। এই এক্সপিরিয়েন্স আসলে বলে প্রকাশ করার মতো না, অন্যরকম একটা ফিলিংস। আর এটা হচ্ছে আমাদের জাগ্রত টাইগার, সজাগ ছিল, ইভেন খুব বেশি ভয়ে ছিলাম আমরা, এই না থাবা মেরে খেয়ে দিল। তো ওভারঅল ফিলিংস, ভালো থাকবেন সবাই।